বন্ধুরা, আবারও একটি নতুন জরিপ নিয়ে আসলাম, যেখানে আন্তর্জাতিক গবেষণা সংস্থা গ্লোবাল ডেমোক্রেসি ইন্ডেক্স প্রকাশ করেছে একটি নতুন জরিপ। সেখানে উঠে এসেছে বর্তমান রাজনৈতিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ছায়াচিত্র। এছাড়া জিডিআই প্রকাশ করেছে এই নতুন জরিপটি। বাংলাদেশের রাজনীতিতে দেখা যাচ্ছে নতুন মেরুকরণ। পুরনো দলগুলো এখন চাপে রয়েছে, আর নবীন দলগুলো তৈরি করছে নতুন চমক। 2025-26 সালের দিকে তাকিয়ে এই জরিপ বলছে, দেশের মানুষ চায় এবার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শৃঙ্খলাপূর্ণ নির্বাচন। নির্বাচনটি হতে হবে সম্পূর্ণ নির্দলীয়, নিরপেক্ষ, আর সেই নির্বাচনেই মানুষ ভোট দেবে ভবিষ্যতের প্রেরণা। তো বিশ্লেষণ করব 6টি বড় দল নিয়ে। তো বন্ধুরা, এই জরিপটিতে বাংলাদেশের প্রধান 6টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল, যেখানে প্রথমে ছিল জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ আওয়ামী লীগ। এছাড়া অন্যান্য দলও অপশন হিসেবে এই জরিপে অন্তর্ভুক্ত ছিল। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে জানাবো অন্যান্য দল সম্পর্কে। বন্ধুরা, অন্যান্য দল সম্পর্কে যদি কিছু বলি, এখানে অন্যান্য দলের ভেতরে অন্তর্ভুক্ত ছিল গণসংহতি আন্দোলন, বাসদ, বিপ্লবী ও ওয়ার্কার্স পার্টি, নাগরিক ঐক্য ইত্যাদি। আর এদের অধিকাংশই শহর ভিত্তিক রাজনীতি করে। নেতৃত্বে রয়েছেন সমাজবিজ্ঞানী, লেখক বা সাবেক ছাত্র নেতা। তো বন্ধুরা, এই জরিপে অন্যান্য দল পেয়েছে 2% মানুষের সমর্থন, অর্থাৎ যেখানে মোট ভোটার ছিল 9,60,00,000, সেখানে অন্যান্য দল পেয়েছে 19,20,000 ভোট। তো 300 আসনে অন্যান্য দল 2% মানুষের সমর্থনে 6টি আসন তারা পেতে পারে। বন্ধুরা, এ পর্যায়ে জাতীয় পার্টি চেয়ারম্যান GM কাদের সিদ্দিকী এরশাদের মৃত্যুর পর দলের নেতৃত্বের সংকট থাকলেও ধীরে ধীরে সংগঠিত হচ্ছে এই দলটি। রংপুর অঞ্চল এখনো জাতীয় পার্টির মূল ঘাঁটি। দলীয় নীতিমালায় মধ্যমপন্থী রাজনীতি ও সামাজিক কল্যাণে জোর রয়েছে দলটি। তবে বর্তমানে প্রজন্মের আগ্রহ তুলনামূলকভাবে ভীষণ কম। দলের নেতৃত্বে তেমন কারিশমা নেই, এটা দুর্বলতা। নির্বাচনের লাঙ্গল প্রতীকে অংশ নিচ্ছে তারা। সংগঠন ধরে রাখতে স্থানীয় নেতারা কাজ করছেন। ভবিষ্যতে কোয়ালিশন রাজনীতিতে প্রভাব ফেলতে পারে জাতীয় পার্টি। তো বন্ধুরা, এই জরিপে জাতীয় পার্টি পেয়েছে 2% মানুষের সমর্থন, অর্থাৎ মোট ভোটারের 19,20,000-এর মতো ভোট পেয়েছে জাতীয় পার্টি। 2% মানুষের সমর্থনে 300 আসনে 6টির মতো আসন পেতে পারে জাতীয় পার্টি। এ পর্যায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমানে ভীষণ জনপ্রিয় একটি ধর্মীয় ভিত্তিক ইসলামিক রাজনৈতিক দল। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জরিপে পেয়েছে 3% মানুষের সমর্থন। বর্তমান নেতা সৈয়দ রেজাউল করিম, তিনি চরমোনাই পীর নামে সর্বাধিক পরিচিত। বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি অঞ্চলে প্রভাবশালী ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলীয় নীতিমালা, ইসলামী শাসন, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স রয়েছে দলটির। ধর্মভিত্তিক রাজনীতির মধ্যে অপেক্ষাকৃত গ্রহণযোগ্য এই দলটি। নির্বাচনে হাতপাখা প্রতীকে অংশ নেবে তারা। দলের প্রচারণা শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক রয়েছে। গ্রাম মফস্বলে দিন দিন জনপ্রিয়তা বাড়ছে, তবে শহরে এখনো গ্রহণযোগ্যতা কম। একের অধিক আসনে চমক দেখাতে পারে বলে মত বিশ্লেষকদের ধারণা। তো বন্ধুরা, এই জরিপে ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে, যেখানে মোট ভোটার ছিল 9,60,00,000, সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে 3% মানুষের সমর্থন, অর্থাৎ মোট ভোটারের 28,80,000 ভোট পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবং 300 আসনে প্রায় 9টির মতো আসন ইসলামী আন্দোলন বাংলাদেশ পেতে পারে এই 3% মানুষের সমর্থনে। বন্ধুরা, এ পর্যায়ে জাতীয় নাগরিক পার্টি বৈষম্য বিরোধী আন্দোলন থেকে উঠে আসা জাতীয় নাগরিক পার্টি। তরুণ নেতা নাহিদ ইসলাম এই দলটির আহ্বায়ক। ঢাকা, চট্টগ্রাম, সিলেট শহরের শিক্ষিত যুবকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে।
দলীয় নীতিতে টেকনোক্রিয়েটিক সরকার, ডিজিটাল প্রশাসন, বেকারত্ব হ্রাস এই দলটির মূলতন্ত্র। সামাজিক মিডিয়ায় অত্যন্ত সক্রিয় ও ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছে দলটি। প্রথমবার অংশ নিচ্ছে জাতীয় নির্বাচনে। এখনো পর্যন্ত নিবন্ধন এবং প্রতীক নিয়ে চলছে বিতর্ক। সংগঠন এখনো প্রাথমিক পর্যায়ে হলেও ফান্ডিং ও প্রতিনিয়ত প্রচারণা চালিয়ে যাচ্ছে এই দলটি। তরুণরা বলছে নিউ ফেসেস, নিউ পলিটিক্স, এনসিপি ইজ দ্য ফিউচার। তো বন্ধুরা, এই জরিপে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি পেয়েছে, যেখানে মোট ভোটার ছিল 9,60,00,000, সেখানে জাতীয় নাগরিক পার্টি পেয়েছে 5% মানুষের সমর্থন, অর্থাৎ মোট ভোটারের 48 লাখ ভোট পেয়েছে জাতীয় নাগরিক পার্টি। আর 300 আসনে এই 5% মানুষের সমর্থনে 15টির মতো আসন জাতীয় নাগরিক পার্টি পেতে পারে। তো বন্ধুরা, এ পর্যায়ে জামায়াতে ইসলামী বাংলাদেশ। জামায়াতে ইসলামী বাংলাদেশ দলটির আমির ডক্টর শফিকুর রহমান। পূর্বে নিষিদ্ধ থাকলেও এখন নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে নতুন কাঠামোয়। রাজশাহী, বগুড়া, সিলেট অঞ্চলে সংগঠন শক্তিশালী। দলীয় নীতিমালায় ইসলামী শাসন, নৈতিকতা, দুর্নীতি মুক্ত সমাজ গঠনের প্রতিশ্রুতি রয়েছে দলটি। ইসলামী ছাত্র শিবির সহ শাখা সংগঠনগুলো সক্রিয় রয়েছে। নতুন নেতৃত্বে তুলনামূলক সফট পলিসি রয়েছে দলটির। দলের প্রতি এক শ্রেণীর তরুণদের আগ্রহ দেখা যাচ্ছে। নির্বাচনী প্রতীকে তারা থাকবে দাঁড়িপাল্লা মার্কায়। একটা উল্লেখযোগ্য পরিমাণ ভোট এখন তাদের দিকেই যাচ্ছে। এছাড়া গ্রামাঞ্চলে বিশাল এক ভোট ব্যাংক তৈরি করে রেখেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। বন্ধুরা, যেখানে মোট ভোটার ছিল 9,60,00,000, সেখানে জামায়াতে ইসলামী বাংলাদেশ পেয়েছে 14% মানুষের সমর্থন, অর্থাৎ মোট ভোটারের জামায়াতে ইসলামী বাংলাদেশ পেয়েছে 1,34,40,000 ভোট। 14% মানুষের সমর্থনে জামায়াতে ইসলামী বাংলাদেশ 300 আসনে 42টির মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এই পর্যায়ে জাতীয়তাবাদী দল বিএনপি দলের চেয়ারপারসন খালেদা জিয়া এখনো নামমাত্র নেত্রী, তবে নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান, যিনি লন্ডন থেকে দলটি পরিচালনা করছেন। চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেট এই জেলাগুলোতে বেশ জনপ্রিয় জাতীয়তাবাদী দল বিএনপি। 45 বছরের রাজনৈতিক ইতিহাসে বারবার সরকারে আসা দল এই জাতীয়তাবাদী দল বিএনপি। বর্তমানে গণ আন্দোলনের মাধ্যমে ফেরার চেষ্টা করছে তারা। বিশ্ব পরিস্থিতি ও সরকারের পতনের পর দলটি বড় ফ্যাক্টর হয়ে উঠেছে। জনগণের একাংশ মনে করে বিএনপি এবার নির্বাচনে গেলে ভালো প্রতিদ্বন্দ্বী হতে পারে। জাতীয়তাবাদী দল বিএনপি তারা কিন্তু জনগণের ফেভারিটে রয়েছে। যেখানে মোট ভোটার ছিল 9,60,00,000, সেখানে জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে 32% মানুষের সমর্থন। যেখানে মোট ভোটারের 3,07,20,000 ভোট পেয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। 32% মানুষের সমর্থনে 300 আসনে 96টির মতো আসন পেতে পারে জাতীয়তাবাদী দল বিএনপি। বন্ধুরা, এ পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ যদিও বর্তমানে নেতৃত্বে নেই, তবে এখনো দেশের সবচেয়ে বড় জনপ্রিয় এবং সংগঠিত দল বাংলাদেশ আওয়ামী লীগ। দলটির সভানেত্রী ছিলেন শেখ হাসিনা, যিনি আগস্ট 2025-এ দেশ ত্যাগ করেছেন। দলীয় কার্যক্রম তিনি অনলাইন ভিত্তিক পরিচালনা করছেন। দলটি এখন চলছে সিনিয়র প্রেসিডিয়াম সদস্যের সমন্বয়ে। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহে শক্ত ঘাঁটি রয়েছে। বহু পুরনো সংগঠন, 70 বছরের বেশি ইতিহাস, উন্নয়নমূলক কাজ, অবকাঠামো ও রপ্তানি খাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা আজও আলোচনায় রয়েছে। সংগঠনের পুনর্গঠন চলছে জেলা পর্যায়ে। তৃণমূল পর্যন্ত নতুন নেতৃত্ব গড়ে তুলতে চায় তারা। জরিপে বলা হয়েছে আওয়ামী লীগের স্থিতিশীলতা জনগণের কাছে এখনো গ্রহণযোগ্য। তো বন্ধুরা, এই জরিপে বাংলাদেশ আওয়ামী লীগ যেখানে মোট ভোটার ছিল 9,60,00,000, সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছে 42% মানুষের সমর্থন। মোট ভোটারের 4,03,20,000 ভোট পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। এবং এই 42% মানুষের সমর্থন যদি বাংলাদেশ আওয়ামী লীগ পায়, তো 300 আসনে
126টির মতো আসন বাংলাদেশ আওয়ামী লীগ পাবে। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।